মার্কশিটের মধ্যে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবে মোট নম্বরের নিরিখে। সেখানেই কিন্তু তোমরা এই দুটো জিনিস দেখতে পাবে। কোন দুটো জিনিসের কথা বলছি সেগুলো তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। সুতরাং এই দুটো বিষয় কেমন হতে চলেছে সেই সম্পর্কে তোমাদের মধ্যে যেহেতু সংশয় রয়েছে, যেহেতু ক্লিয়ারনেস নেই, তার কারণেই তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো এবং জানতে চাইছো। তাই একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের রেজাল্ট, যেটা নিয়ে জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে। 31st যেদিন তোমাদের এই রেজাল্ট আসার কথা বেলা 1টায়, সেই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আর অপেক্ষা করছি নোটিফিকেশানের জন্য। অফিসিয়াল নোটিফিকেশান কবে আসতে চলেছে, যার ভিত্তিতে কিনা তোমরা জানতে পারবে কোন ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে, সেটা জানাটা কিন্তু আবশ্যক। যাই হোক, সরকারি নোটিফিকেশান না এলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বোর্ড সভাপতি, তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তোমাদের রেজাল্ট যেদিন আসতে চলেছে সেই তারিখটা জানিয়ে দিয়েছেন। এবং সেখানে এটাও জানানো হয়েছে যে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করা হলেও শতাংশের বিচারে কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। এইবার এই শতাংশটাকেই কিন্তু বলা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে তার ভিত্তিতে কিভাবে কি করা হবে, আর পার্সেন্টাইল ব্যাপারটাই বা কি, তোমরা কি কি দেখতে পারবে মার্কশিটে সেই সম্পর্কে বোর্ড সভাপতি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে প্রথমেই তোমরা তোমাদের সাবজেক্টগুলো দেখতে পারবে, কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো দেখতে পারবে। কারোর 5টা সাবজেক্ট থাকতে পারে, কারোর 6টা সাবজেক্ট থাকতে পারে। যে যার যেটাই সাবজেক্টের সংখ্যা থাকুক না কেন, 5টা বা 6টা, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। তারপরে যে কলামটা থাকবে সেখানে তোমরা দেখতে পাবে কি সম্পূর্ণ নম্বরটা, মানে ফুল মার্কস। যে সাবজেক্টের কথা বলা হচ্ছে সেই সাবজেক্টের ফুল মার্কস, মানে যত নম্বরের নিরিখে তুমি পরীক্ষা দিয়েছো। এইবার সেটা যদি হয় প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, অবশ্যই সেটা 35 হবে। নন প্র্যাকটিক্যাল বেসড হলে সেটা হবে 40, অর্থাৎ সেখানে সেটা হচ্ছে প্রজেক্ট বেসড সাবজেক্ট। তাহলে এই 40 বা 35 নম্বরের যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই সম্পূর্ণ নম্বরটা থাকবে বিষয়ভিত্তিক অনুসারে। যদি বাংলা হয় অবশ্যই 40, ইংরেজি হলে অবশ্যই 40, অঙ্ক হলে অবশ্যই 40, এই রকমভাবে হতে থাকবে। কিন্তু ভূগোলের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 35। এটা হলো কি পূর্ণ মান। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবটেন্ড মার্কস, মানে প্রাপ্ত নম্বর, তোমার প্রাপ্ত নম্বর। তুমি বাংলায় ওই 40-এর নিরিখে কত পেলে, ইংরেজিতে 40-এর নিরিখে কত পেলে, বা ভূগোলে 35-এর নিরিখে কত পেলে, বা আদার্স যে যে সাবজেক্ট তোমার আছে সেই সাবজেক্টের ফুল মার্কসের নিরিখে তুমি কত পেলে, সেটাই হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর বা অবটেন্ড মার্কস। এরপরে কিন্তু থাকবে তোমার পার্সেন্টাইল। তাহলে পার্সেন্টাইল বিষয়টা কি সেটা তোমাদের ধারণাটা একটু কম রয়েছে সেটা সম্পর্কে, তাই তোমরা জানতে চেয়েছো। পার্সেন্টাইল বিষয়টা হচ্ছে কি প্রতিটা বিষয়ের ক্ষেত্রে সেটা হবে পার্সেন্টাইল, আর পার্সেন্টেজ হবে তোমার যটা সাবজেক্ট রয়েছে সেই ততগুলো সাবজেক্টের যত হচ্ছে মোট নম্বর, তার নিরিখে তুমি মোট কত নম্বর পেয়েছো সেটার ওপর বেস করেই তৈরি হবে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ অফ মার্কস কিসের ভিত্তিতে হবে, টোটাল সাবজেক্টের যে গ্র্যান্ড টোটাল তার সঙ্গে তোমার অবটেন্ড মার্কসের গ্র্যান্ড টোটাল, তার পার্সেন্টেজ হবে, তার শতকরা হিসাব হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ। আর পার্সেন্টাইল করা হবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে ধরো তুমি 40 নম্বরের বাংলা পরীক্ষা দিয়েছো, এইবার তুমি সেখানে কত নম্বর পেয়েছো সেই নম্বরটার থেকে আরও কতজন বেশি হয়েছে কিনা সেটা বোঝারই একটা উপায় হচ্ছে এই পার্সেন্টাইল সিস্টেম। মানে বাংলা পরীক্ষায় যেটা সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হয়েছে সেটা তোমারও হতে পারে বা আদার্স কোনো স্টুডেন্টেরও হতে পারে, যেটা সর্বোচ্চ নম্বর তার নিরিখে কিন্তু পার্সেন্টাইলটা করা হবে। ভালো করে বুঝে নাও, পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কেন করা হচ্ছে সেই সম্পর্কে বোর্ড সভাপতি কি জানাচ্ছেন। অনেক সময় কলেজে ভর্তি হতে গিয়ে সাবজেক্ট নিতে গিয়ে সমস্যা হয়ে থাকে শুধুমাত্র পার্সেন্টেজের ওপরে, যখন সেটাকে বিচার বিশ্লেষণ করা হয়। পার্সেন্টাইল যদি করা থাকে সেটা অনেকটা সুবিধাজনক হয় ব্যাপারটা। আর সারা পৃথিবীতেই এখন এই পার্সেন্টাইল সিস্টেম এসে গেছে, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিও তাই এই পার্সেন্টাইল প্রথায় কিন্তু এখন সেখানে নম্বর দেওয়া হবে। কোথায়, তোমার 3rd সেমিস্টারের ক্ষেত্রেও দেওয়া হবে, 4th সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হবে। তো এই পার্সেন্টাইলটা তাহলে কি বললাম, প্রত্যেকটা বিষয়ের জন্য হবে।
পার্সেন্টাইল তুমি দেখতে পাবে প্রত্যেকটা বিষয়ের নাম্বার রয়েছে এবং তুলনায় সেটা তোমার বেশি বলে মনে হবে। আর পার্সেন্টেজটা কি হচ্ছে, গ্র্যান্ড টোটালের ওপর হবে। তাহলে যদি তোমার 5টা সাবজেক্ট হয় তাহলে সেখানে 35 নম্বর না 40 নম্বর, কত নম্বরের মোট পূর্ণমানের ওপর পরীক্ষা দিয়েছো তার নিরিখে পার্সেন্টেজ কষা হবে তুমি যত মোট নম্বর পেয়েছো। ধরো তুমি পেয়েছো 145, সেটা কতর মধ্যে ধরে নিলাম আমি 5টা সাবজেক্টেই তুমি 40 করে পরীক্ষা দিয়েছো, 5 4 20, 200 নম্বরের পরীক্ষা দিয়েছো, 145 পেয়েছো। তাহলে 200 নম্বরে পেয়েছো 145, 1 নম্বরে পেয়েছো 145 ডিভাইডেড 200, 100 নম্বরের মধ্যে পেয়েছো। পার্সেন্টেজ মানে অবশ্যই শতকরা, মানে সেটা 100-এর ওপর। 100 নম্বরের ওপর পেয়েছো, তাহলে 145 × 100 ডিভাইডেড 200। এইভাবে যেটা পাওয়া গেল সেটাই হচ্ছে পার্সেন্টেজ। সেটা অল ওভার তোমার সমস্ত সাবজেক্টের ওপরেই কিন্তু হয়ে গেল পার্সেন্টেজ। আর পার্সেন্টাইলের ক্ষেত্রে কি বললাম, 40 নম্বরে তুমি বাংলা পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হয়তো 40ই হয়েছে, তাহলে সেটা কত হবে, 100 পার্সেন্টাইল। 40-এ 40 পেয়েছে, পূর্ণমানই পেয়েছে, সুতরাং সেখানে 100 পার্সেন্টাইল হলো। কিন্তু তুমি পেয়েছো কত, ধরো 35, তাহলে তোমাকে ওই যে 40-এ যেহেতু 40ই পেয়েছে তাই ওই 40টাকে ধরেই কিন্তু তোমার পার্সেন্টাইল করা হবে। এইবার ধরলাম অন্য কোনো একটা সাবজেক্ট যেটা 40 নম্বরের পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট, কিন্তু সেখানে হায়েস্ট নাম্বার উঠেছে হয়তো 39, তাহলে 39-এর রেসপেক্টে তুমি যত নম্বর পেয়েছো তার উপরে কিন্তু পার্সেন্টাইল কষা হবে। আশা করছি বোঝা গেছে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল ব্যাপারটা কি। তো এই জিনিসটা কিন্তু তোমার মার্কশিটে থাকবে। তাহলে মার্কশিটে যেমন তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো থাকছেই, আর তোমার মার্কশিটটা চেক করার জন্য এইগুলো কিন্তু হাতের কাছে রাখতে হবে, সেটাও তোমাদেরকে আমি আগেই বলেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে। যখন সেটা জানিয়ে দেওয়া হবে চেক করার জন্য তোমাকে অতি অবশ্যই এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পুট করতেই হবে। ডেট অফ বার্থ লাগবে কি না এই মুহূর্তে বলতে পারছি না, হয়তো লাগলেও লাগতে পারে, একটা ক্যাপচার কোড লাগতে পারে। তারপর সেগুলো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তুমি তোমার মার্কশিটটা দেখতে পাবে। অনলাইন সিস্টেম টোটালটাই। আর এই সিস্টেমে তুমি এরপর যেগুলো দেখতে পাবে সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টগুলো ছিল থার্ড সেমিস্টারে সেই সাবজেক্টগুলো, তারপর তার পূর্ণমান দেখতে পারবে, তারপরে সেখানে তোমার প্রাপ্ত নম্বর দেখতে পারবে, তারপর পার্সেন্টাইল থাকবে, তারপর পার্সেন্টেজ থাকবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় বিন্যস্ত থাকবে। আর যেটা নিয়ে তোমাদের ডাউট ছিল এই পার্সেন্টেজ আর পার্সেন্টাইল, সেটা আদৌ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা অবশ্যই তুমি কমেন্টে জানাও। আর উপস্থাপনায় যদি কোনো কিছু বিষয় তোমার মনে হয় হ্যাঁ এখান থেকে তুমি কিছু আয়ত্ত করতে পারলে, কিছু জানতে পারলে, তাহলে অবশ্যই সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যেহেতু তাদেরও জানার প্রয়োজন রয়েছে। নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো চ্যানেলে, নিয়মিত চোখ রাখতে হবে এই কারণেই, কারণ নোটিফিকেশান সবসময় কিন্তু আসে না, তাই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে তোমাকে কিন্তু চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে। আর অফিসিয়াল নোটিফিকেশানটা যে ঠিক কোন সময় আসছে সেটা জানতে গেলেও কিন্তু তোমাকে অবশ্যই চ্যানেল ভিজিট করতে হবে। তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল বিষয়টা ক্লিয়ার হলো কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাও।